बढ़िया बढ़िया যাবে তুমি আবনিকা মুছি পিনা শুনো আপনারা যত ছিলেন্দ্র লাগাবেন তত প্রোটেকশন করেন। ক্ষমতার দ্বন্দ্বে যখন কেউ নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে ঠিক তখনই মানুষের ঐশ্বরিক ক্ষমতা জাগ্রত হয়। আমি তোমার ছায়া আসলে কোনদিন চোখ তুলে ভালো করে তাকাও কিন্তু কতক্ষণ করে অবজ্ঞা করে থাকবেন। এই মুহূর্ত থেকে শিক্ষা সমাজ শিক্ষামন্ত্রী বিতর্কিত হয়ে আয় রে দিন যায় রে আর যে সময় নাই পথে নাম রে ঘর ছাড় রে যদি আলোর দিশা পাই আয় আয় রে দিন যায় রে আর যে সময় নাই পথে নাম রে ঘর ছাড় রে যদি আলোর নাটকটি তো আমি শুনে এসেছি, ভালো নাটককার যেভাবে পরিশ্রম করে যে বিষয়কে আজকে নিয়ে এসেছেন এত জরুরি যে তার প্রতি একটা আমাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই হয় নাট্যকর্মী হিসেবে। তার উপর নাট্য আনন্দ তার সমস্ত শিল্পীদের নিয়ে কর্মীদের নিয়ে এই কাজটা আমাদের সামনে এনেছেন যত্ন করে। সেই জায়গা থেকে এটা বাংলা থিয়েটারের একটা বড় প্রাপ্তি এবং আমাদের একটা বড় গৌরবের একটি প্রযোজনা, এটা নিঃসন্দেহে বলা যায়। ভীষণ ভালো লাগলো। একদম এরকম একটি বিষয়বস্তু নিয়ে যেভাবে টান টান ভাবে নাটকটাকে রেখে যাওয়া যায়, ধরে রাখা যায়, এটা সত্যি অভাবনীয়। কারণ বিষয়বস্তুটা একদম বিজ্ঞান কেন্দ্রিক এবং এরকম একটা বিষয়কে নাট্যকারের বংশিয়ানা, পরিচালকের বংশিয়ানা, যে তারা একদম মহাবিষ্ট করে রেখেছে। আমি অশোকনগর নাট্য আনন্দকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি প্রযোজনা উপহার দেওয়ার জন্য। আমি আসলে নাটক অনেক বছর ধরে দেখি না, কম দেখি, তো রিসেন্টলি নাটক দেখা শুরু করেছি আবার। চন্দনদা, শান্তিদা, ঋতব্রত এরা এত কাছের মানুষ, ছোটবেলা থেকে এদেরকে দেখে আমি আর ঋতব্রত তো খুবই ভালো বন্ধু। তো নিজের পরিবারের মানুষদেরকে দেখছি মনে হলো স্টেজে। অসাধারণ প্রোডাকশন, এত সুন্দর সংলাপ, এত সুন্দর বার্তা, পুরনো নতুনকে মিলিয়ে মিশিয়ে বিজ্ঞানের ওপর এত চর্চা, এত অনেক কিছু মনে হলো শিখলাম। আমার এখন মনে হচ্ছে বাড়িতে গিয়ে একটু মেঘনাথ সাহা আর ওনার জীবনী, ওনার সাথে জওয়াহরলাল নেহরুর সম্পর্কটা কিরকম ছিলেন, ওইগুলো একটু গুগল করে একটু নিজে একটু আরেকটু শিক্ষিত হই।
খুব ভালো লেগেছে। 35 বছরে আজকে অশোকনগর নাট্যায়নের যে সেলিব্রেশনটা, এটাতে একটা ছোট্ট অংশ দর্শকের আসন থেকে হতে পেরে আমি আজকে খুবই ধন্য। আর এটাই আমি প্রচন্ড প্রচন্ড ভাবে উপভোগ করেছি। আর এটাই আশা করবো যেন এই নাটকের আরো আরো অনেক শো হোক। ধন্যবাদ। একটি জীবনকে অন্যভাবে দেখা, সেখানে এতগুলো মানুষের পরিশ্রম, এতগুলো মানুষের একসঙ্গে মিলেমিশে একটা জিনিস সৃষ্টি করার প্রয়াস, এটা সবার আগে তারিফ যোগ্য। নাটক হিসেবে যেটা কারোর ভালো লাগবে, কারো খারাপ লাগবে, কিন্তু এই যে প্রচেষ্টাটাই, এটা বিরাট বড় প্রচেষ্টা। এবং নাট্য আনন্দকে আমি উনিশ জানাবো, চন্দনদার সঙ্গে আমাদের যারা অন্যরকম সম্পর্ক, চন্দনদার সাথে আসে, নাট্য আনন্দকে 19 জানাবো যে এরকম একটা বিষয় তারা তুলে এনেছেন এবং এতগুলি ছেলে মেয়ে কাজ করছে। আমি থিয়েটারে মানুষের গর্ববোধ করি যখন থেকে এতগুলি ছেলে মেয়ে একসাথে থিয়েটারে কাজ করছে। এইরকম কাজ আমি এতগুলো মানুষ যখন কাজ করছে সেটা দেখতে আমার খুব ভালো লাগে। খুব ভালো লেগেছে। দারুণ লেগেছে। খুব সুন্দর উপস্থাপনা, পরিবেশনা খুব সুন্দর। দারুণ নাটক, ভীষণ ভালো লেগেছে। দারুণ দারুণ, মার্ভেলাস। ভীষণ ভালো লেগেছে। খুব ভালো, খুব ভালো, ফ্যান্টাস্টিক, সুপার সুপার, মন ভরিয়ে দিল একেবারে। ভীষণ 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 ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। খুব ভালো, খুব ভালো, ভীষণ ভালো। দুর্দর্শ দুর্দর্শ, খুব সুন্দর হয়েছে। ভীষণ দারুণ লেগেছে, অসাধারণ। থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে, ভালো ভালো। ভীষণ ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। অনেকদিন বাদে একটা ভালো প্রোডাকশন দেখলাম, খুব ভালো লেগেছে। আমি এখানে থাকি না, এসেছি কলকাতায়, একটা বড় পাওনা হলো। ভালো, খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, খুব অসাধারণ অভিনয়, দারুণ হয়েছে। চমৎকার লেগেছে, অনেক কিছু শিখলাম। অনেক ধন্যবাদ আপনাকে। খুব ভালো লেগেছে, খুব সুন্দর, খুবই অসাধারণ। ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে গোটা জিনিসটাকে কন্টেম্পোরাইজ করা। এটা বর্তমানের সময়ের আমাদের প্রত্যেকের যা সমালোচনা মনের মধ্যে থাকে, আমরা মনের থেকে বাইরে বার করতে পারি না অনেক কিছুর অসুবিধার জন্য, সেগুলোকে এত সুন্দর মেলানো হয়েছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে। ইতিহাসটা আমাদের মোটামুটি জানা, কিন্তু তার সঙ্গে যে কন্টেম্পোরারি থিমটাকে, বিশেষ করে আমি একজন শিক্ষক হিসেবে বলতে পারি যে আমাদের শিক্ষা ব্যবস্থার যে ত্রুটিগুলোকে একটু তুলে ধরা হয়েছে, তাতে আমি অত্যন্ত খুশি হয়েছি এটা দেখে। এবং অভিনয় সত্যি খুব ভালো হয়েছে। ভীষণ ভালো, ভীষণ ভালো, ভেরি টাচিং, এন্ড দ্য মেসেজ ওয়াজ, I did not know so much about the scientist. ভীষণ ভালো লেগেছে ওনার জীবনের সম্বন্ধে এতটা গভীরভাবে জানা। ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ, ভীষণ এনজয় করলাম। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ অসাধারণ, ভাষা নেই। দারুণ লেগেছে, খুব ভালো, অপূর্ব। ইয়ে তো জবাবই নেই, অভিনয়ের তো জবাব নেই। এবং যেভাবে নাটকটা সাজানো হয়েছে, এরকম একজনের লাইফ, এত বড় নাম করা বিখ্যাত লোকের, তো কিছু বলার জন্য খুবই কঠিন কাজ, খুবই সুন্দরভাবে করা হয়েছে। নাটকটা তো ভীষণই ভালো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে যুগের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি, তার মধ্যে থেকে এই জিনিসটাকে বারবার তুলে ধরা খুব দরকার। সত্যি তো যা হচ্ছে পলিটিক্যাল মহলে, তো আমার কিছু আর বলার নেই। সব তাবড়ো তাবড়ো অভিনেতা এবং অসম্ভব সুন্দর অভিনয়, সুন্দর করে সাজানো ঘটনা ইত্যাদিগুলি খুব ভালো লেগেছে। বিজ্ঞান মনস্কতা মানুষের মধ্যে বাড়ানোর জন্য এটা খুব জরুরি। আর সবচেয়ে আমার ভালো লেগেছে এই চত্বরটা এইভাবে বিজ্ঞানীদের দিয়ে সাজানো। আমি এর আগে কখনো এরকম দেখিনি।
খুব ভালো লেগেছে। ভীষণ অসাধারণ, দারুণ নাটক। মেঘনাদ সাহা সম্বন্ধে অনেক অজানা তথ্য যেটা আমরা সাধারণত জানি না, সেগুলো আমরা জানতে পারলাম। দারুণ নাটকটা অদ্ভুত সুন্দর, এত প্রাসঙ্গিক, এইটাই আমরা আলোচনা করছিলাম যে আরো বেশি করে লোক দেখতে আসুক এটা। খুব ভালো লেগেছে, অসম্ভব ভালো অভিনয়। আর নাটকের মধ্যে কিছু আমরা মেসেজও দেওয়া হয়েছে যেটা এখনকার পক্ষে খুবই প্রাসঙ্গিক। আমি জানি না এখন আমাদের পাবলিক কি পলিটিক্যাল সিচুয়েশন এই জিনিসটা কিভাবে নেবে। আমাদের অভিনয় তো অদ্ভুত ভালো, খুবই ভালো। আর মেঘনাদ সাহা সম্বন্ধে নাট্যকার এত বিরাট একটা বিশাল ব্যাপারকে অত 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে এরকম ভাবে প্রেজেন্ট করা, হ্যাটস অফ। অনেক মেসেজও পেলাম, অনেক কিছু অজানা তথ্য জানা গেল, খুব ভালো লেগেছে। আমার তো খুব ভালো লাগলো। আমি তো আগের বারও দেখেছি, এই দ্বিতীয়বার দেখলাম, এবং আমি যতদিন এখানে আছি দেখবো, যে কটা শো আমি পারি দেখবো। আমার নিজের খুব ভালো লেগেছে। যে কোনো নাটককারেরই যখন সে মঞ্চে তার কাজটা দেখে বাস্তবায়িত হতে, তখন তার একটা অদ্ভুত ফিলিং হয়। সে যেমন তার ভালো লাগা থাকে, একটা তার সৃষ্টিকে দেখতে পাচ্ছে সে মঞ্চে, ঠিক তেমনি আমার মনে হয় যে এইটা হলো তো অনুভূত, সেটাও হয়, দুটোই হয়। তো কিন্তু কিন্তু আমার ভালো লেগেছে, আমার বেশ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আর চন্দন যেভাবে কাজ করেছি এটাতে, নাটক লেখাটা থেকে শুরু করে তারপর নাটকটাকে যে সম্পাদনার মধ্যে দিয়ে গেছে, সেটাও আমরা দুজনে একসঙ্গে মিলে কাজ করেছি। অর্থাৎ কোনটা রাখা হবে, কি রাখা হবে না, কারণ এত বড় একটা জীবনে এত কিছু মেটেরিয়াল থাকে, সব যদি ঢোকানো হয় সারা রাত বসে দেখতে পারতাম না। তো সেটা দেখতে যাতে না হয়, তো সেটা চেষ্টা করতে হয়। তো সেসব নিয়ে মোটামুটি আমার তো বেশ ভালো লেগেছে। এবং দর্শক এই নিয়ে যতগুলো শো হলো সবগুলো পূর্ণ প্রেক্ষাগৃহ, হাউসফুল, ফলে দর্শকেরও ভালো লাগছে আমি আশা করবো। আমি নিজে খুব চন্দন সেনের অভিনয়ের খুবই ভক্ত, সে দায়বদ্ধর সময় থেকে। হ্যাঁ, সুতরাং আমার ওকে সবসময় ভালো লাগে। আর উনি খুব স্পষ্ট বক্তা লোক, সেটাও ভালো লাগে। শান্তিলালের অভিনয়, তো শান্তিলালের ছেলেকে আমি ভীষণ ভালোবাসি। ও ঋদ্ধি দুজনেই আমার খুব, আমি এখানে থাকি না, আমি গুরগাঁওয়ে থাকি, বিশেষ করে নাটকটা দেখতে এলাম। খুব ভালো লেগেছে। চন্দন সেনের এবং ছোট চন্দন সেন দুজনকে আমার ভীষণ ভালো লেগেছে। মানে চন্দন সেনের মানে কি বলবো, মেঘনাদের যে ছোটবেলাকার, ছোট্টটা ভালো, মাঝ বয়সী, তারপরে চন্দন সেন অভিনয় তো কোনো তুলনাই হয় না। এবং সব সূত্র মিলিয়ে নাটকটা খুব ওয়েল ডান। বিশেষ করে মেঘনাদ পদের সাথে যে সাইমালটেনিয়াসলি করে বলা হয়েছে, এটা আরো বেশি নাটকীয়তাটাকে ভালো করে তুলে ধরেছে। আমার এটাই বেশি ভালো লেগেছে। খুব ভালো। চন্দন সেনের অভিনয় পুরো নাটকটাই খুব ভালো লেগেছে, খুবই ভালো। আমরা রাঁচি থেকে এসেছি নাটক দেখবার জন্য, প্রত্যেক বছর আসি, এবারেও এসেছি। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এত ভালো লেগেছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না। এত সুন্দর জিনিস, এত সুন্দর মানে গল্পটা এত সুন্দর সাজানো হয়েছে যে সত্যিকারের মানে খুবই আমরা আনন্দ পেয়েছি এবং কিছু শিক্ষাও নিয়েছি। হ্যাঁ, চিত্রনাট্য খুবই সুন্দর, অভিনয় তো দুর্দান্ত। বিশেষ করে ঋতব্রতর অভিনয় ভীষণ ভালো লেগেছে। ওভারঅল ভীষণ ভালো লেগেছে। এত ভালো লেগেছে যে ঠিক করেছি যে নাট্য আননের পরবর্তী যে নাটক দিল্লি চলো অবশ্যই দেখবো। আমার খুবই ভালো লেগেছে, স্পেশালি যেভাবে জিনিসটাকে ফেস বাই ফেস দেখানো হয়েছে, একটা টাইম থেকে 3টে টাইমই একসাথে কভার করা হয়েছে, সেটা একটা অসাধারণ স্টোরি টেলিং, যেটা আমার খুব ভালো লেগেছে। আমি আনফরচুনেটলি হয়তো দেখতে পারবো না পরের নাটকগুলো, কারণ আমাকে বেরিয়ে যেতে হবে, কিন্তু আমার মা এবং বাবা দুজনেই যাবেন। আর পরের বার যখন আবার কলকাতায় আসবো, আমি নিশ্চয়ই নাট্য আননের এইখানে নাটক থাকলে নিশ্চয়ই দেখতে আসবো। আমার কিছু বলার নেই, মানে এত অপূর্ব লেগেছে যে বিষয়টা কিছু আলোকপাত করা আমার পক্ষে সম্ভব না। খুবই মানে নাট্য নির্দেশনা, মিউজিক, সেট ডিজাইন অসাধারণ হয়েছে, অসাধারণ। শেষের দিকে ওই যে ইজিএল টু এমসি স্কোয়ার যে ছবিটা ভাসতে শেষে দাঁড়িয়ে গেল,
ওই জায়গায় ফিনিশিংটা অপূর্ব, অপূর্ব লেগেছে, তুলনাহীন। আমার দিল্লি চলো দেখা, যুগনায়কটা আমার দেখা নেই, যুগনায়কটা দেখবো। চন্দন সেনের বললে তার নেই, এত ভালো, এত ভিড় আমি কোনোদিন দেখিনি। আমি অনেক নাটক যাত্রা দেখেছি, খুবই ভালো লেগেছে, চমৎকার, মনে রাখবো, দেখার পর খুব ভালো। ভীষণ ভালো, যুগোপযোগী এবং খুব ভালো লেগেছে। খুব মানে সায়েন্সের সাথে যে চিরকালীন ফিকশন সংস্কারের, সেটা খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। খুব ভালো, খুবই ভালো। যারা সব কিংবদন্তি সব বিভিন্ন বৈজ্ঞানিক, তাদেরকে রক্ত মাংসের চেহারা দেখা, আর তাদের মধ্যে ইন্টারাকশন, তার সাথে প্রধানমন্ত্রী নেহেরু, সবাই যে অ্যাকচুয়ালি হিউম্যান ইন ফ্ল্যাশ, তারাও যে তাদেরও অনেক ওপিনিয়ন ছিল, পজিটিভ নেগেটিভ, সে মিলিয়ে সবাই এগিয়ে গেছে। সেই অ্যাঙ্গেলটা আমার কাছে খুব ভালো লেগেছে দেখতে, সত্যিকারের শিক্ষণীয়, যে সবকিছু বিবাদ টিবাদ সবকিছু ভেতর দিয়ে মানুষ এগিয়ে যায়। এটা জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট না, এ ভালো এ খারাপ, সেরকম ব্যাপারটা। তো একজন বৈজ্ঞানিক যে কিভাবে মানে ইনক্রিমেন্টালি আস্তে 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 অনেক প্রতিকূলতা, পজিটিভ নেগেটিভ কাজের ভেতর দিয়ে এগোতে পারে, তা একটা খুব সুন্দর এটা দৃষ্টান্ত দেখলাম। ভীষণ ভালো লেগেছে। আমি এই শোটা প্রথমবার দেখলাম, তো যেটা আমার ভালো লাগলো হচ্ছে যে এই ক্যারেক্টার গুলোর অভিনয়, মানে এত সুন্দর চরিত্রগুলোকে ফুটিয়েছে চন্দনদার অভিনয়, ভীষণ ভালো লেগেছে। তো অভিনয়টা আমার ভীষণ, প্রোডাকশন কোয়ালিটি বলো, অভিনয় বলো, নাটকের প্রত্যেকটা ছোটখাটো জিনিস খুব ভালো লেগেছে।